আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে সত্য না মিথ্যা কথা সত্য না মিথ্যা মানুষ আমার শিশু মুহাম্মদ যখন আমার পেটে ছিলেন এই মুহাম্মদ যখন পেটে ছিলেন রাস্তা দিয়ে যখন হেঁটে যেতাম এরকম প্রখর রোদ্রের ভিতরে আমি হাঁটতাম হঠাৎ দেখতাম কোথা থেকে যেন মাথায় ছায়া চলে আসছে জগতের মানুষ আমার পেটে যখন এই মুহাম্মদ ছিল আমি যদি কূপে পানি উঠাইতে যাইতাম বালতিটা কূপে দেওয়ার সঙ্গে সঙ্গে কূপের পানি উপরে চলে আসতো আমাকে কূপ থেকে তুলে যাইতে দিতেন না কারণ আমি তুলে যাওয়ার সঙ্গে সঙ্গে পানি আবার নিচে চলে যাইত ওই মক্কার যত নারীরা আছে আমার হাতে পায়ে ধরে বলতো বোন আপনি একটু দাঁড়িয়ে থাকেন আমরা পানি উঠাই নেই আপনি যাওয়ার পরে পানি নিচে চলে যায় আপনি দাঁড়ায় থাকেন আমরা পানি নেওয়ার পরে আপনার পানি আমরা মাথায় করে বাড়িতে দিয়ে আসবো ইজ্জত কার জন্য আমার নবীর জন্য কথা আমার জন্য আমার নবীর জন্য আল্লাহ বলতেছে আমার নবী এত শানওয়ালা কার নবী এত ইজ্জতওয়ালা কার নবী আমার নবী টেনশন করে লাভ আছে কি কিয়ামতের ময়দানে জাহান্নাম হইলে জান্নাতে যায় আল্লাহ কোরআন বলে টেনশন করতে শুধু এই টেনশন করছে নবী আর আল্লাহ পুরো করে রাজি এবং খুশি আছে না আছে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে শুধু রাজি এবং খুশি এই টেনশনটা কর জান্নাত জাহান্নাম টেনশন হবে পরে শুধু একটা টেনশন যে আল্লাহ তুমি আর তোমার বন্ধু আমার উপরে রাজি এবং কি থাকো খুশি থাকো আমার নবী নূর নিয়ে এসেছেন যেমন সত্য মা আমেনা বলেন শুধু তাই নয় আমি যে রাস্তা দিয়ে হাঁটতাম বহুদিন ওই রাস্তায় মেষ্ট আম্বরের গেরান ছড়িয়ে থাকতো মক্কার কাফেররা একে অপরকে বলতেছে হায় রে হায় শরীয়তের বিধান হলো নারীরা সুগন্ধি লাগায় রাস্তা দিয়ে হাঁটা হারাম কিন্তু আমাদের দেশে আছে না নাই আছে না নাই আছে সবার খবর নাই স্ত্রীর পারফিউম না দিলে ওই দিন সবার কোনো বিছানার জায়গা নাই আছে না নাই বন্ধু আমার আল্লাহ রাসূল বললেন আতর লাগানো আমরা তো আতর লাগানো ভুলে গেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত তো বটেই আরেকটা শাস্ত্রের কথা বলে দেই এটা বলতে সবাই ব্যবহার করার চেষ্টা করবে রাসূলুল্লাহ বলেন কেউ যদি আতর লাগায় শরীরে তাহলে তার শরীরের শারীরিক সম্পর্ক শারীরিক শক্তি বৃদ্ধি হয় পুরুষের লাগানোর চেষ্টা শুরু করে দেন হারবার বাদ দিয়ে দেন রাসূলের সুন্নতের উপরে চলেন হারবারের দরকার আল্লাহ রাসূল যে খাবার খাইতেন রাসূলুল্লাহ খেজুর খাইতেন আপনি খেজুর খাওয়া শুরু করে দেন হারবারের দরকার হারবার খায়া কি শক্তি হবে আল্লাহ রাসূলের দুইটা খেজুর খায় নেন এক গ্লাস দুধ খায় নেন একটু হাতের উপরে মধু রেখে খেয়ে নেন কয়েকটা কামসিরা দিয়ে খেয়ে নেন হারবার আপনার কাছে খায় কিন্তু খাওয়াটা খেতে হবে বন্ধুরে আমার মা আমেনা বলে অজগতের মানুষ তোমরা শোনো এই গ্রামে ছড়িয়ে যেত মক্কার কাফেররা বলাবলি করে আব্দুল্লাহর স্ত্রী আব্দুল মুত্তালিবের পুত্রবধূ কি গ্রাম ব্যবহার করে এই গ্রামে তো আমাদের অবস্থা খারাপ হয়ে যায় দুনিয়ার কোন পারফিউম দুনিয়ার কোন গ্রাম হতে পারে না এই পারফিউমের
আতর এই গ্রাম সে থেকে আনলো। আব্দুল মুত্তালিবকে ডাক দিয়া বলে, আব্দুল মুত্তালিব, ও মক্কার লিডার, তুমি তো বলো মহিলারা পারফিউম দিতে পারবে না, তোমার ঘরের পুত্রবধূ যেন পারফিউম দিয়ে হাতে বিচার করো। আব্দুল মুত্তালিব বলেন, আমেনা, তুমি কেন সুগন্ধি লাগাও? তোমার জন্য রাস্তাঘাটে চলতে পারি না, কাফের মুশরিকরা আমার কাছে বিচার দিয়েছে, তোমার বিচার করতে হবে। মহিলারা এসে বলে, আব্দুল মুত্তালিব শোনো, শুধু তাই নয়, আমেনা যখন গোসলখানাতে গোসল করার জন্য ঢোকে, আমেনা গোসল শেষ করে বাহির হয়, আমরা গোসলে ঢুকে দেখি গোসলখানাটা যেন একটা পারফিউমের ফ্যাক্টরি হয়ে রয়েছে। আমেনা কয়, ও বাবা আব্দুল মুত্তালিব, এটা আমার কোনো শান নয়, আমি কোনো সুগন্ধি লাগাই না, খোদা কি কসম, যেদিন আব্দুল্লাহর সন্তান আমার পেটে আসছে ওই দিন থেকে এমনিতেই জ্ঞান বের হইতেছে। আর সরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু আমার, আমেনা বলে, যেদিন নবী তাশরীফ আনলেন, অনেক মুফতি শায়েখের মুখে দেখবেন বলবে নবীর জন্মদিন। এই কথাটা বলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে খেলাফ। আল্লাহ রাসূল জন্ম নয়, আল্লাহ রাসূল আগমন। কি আগমন? কি আগমন আর দৈরানা, এই দুইটা বিষয় দুই রকম না? একটা হলো ইচ্ছা করে আসা, আর একটা ধৈর্য। দুইটা কিন্তু দুই রকম। আমার রাসূল ইচ্ছা এসেছেন, তাকে কেউ ধরে আনে, কারণ জোর ভাবে সে আসে নাই। আমার রাসূল নিজের ইচ্ছায় এসেছেন, আবার নিজের ইচ্ছায় গেছেন। তাহলে রাসূলের আসা যাওয়াটা এমন ভাবে ব্যবহার করা যাবে না যেভাবে রাসূলের শানের খেলাফ হয়। আল্লাহ রাসূল জন্ম এটা বলা যাবে না, রাসূলের কি আগমন, রাসূলের আগমন। মা আমেনা বলে, আমার শিশু মুহাম্মদ যখন আগমন করলো, আমি দেখি এমন একটা নূর চমকালো, এমন একটা নূর বের হলো, তার নূরের আলোতে শাম দেশের বড় বড় পাহাড় অট্টালিকাগুলি আমি ঘর থেকে ক্লিয়ার দেখি। যারা সৌদি আরব থাকেন তারা জানেন যে শাম দেশ সৌদি থেকে অনেক দূরে, বাহিরে যারা বহির বিশ্বে ঘুরেছেন, শাম দেশ আরব থেকে অনেক দূরে। মা আমেনা বলে, আমি ক্লিয়ার শাম দেশের পাহাড়গুলি, বিশাল পাহাড়, অট্টালিকাগুলি, বড় বড় বিল্ডিং গুলি এখান থেকে ক্লিয়ার দেখি। সুবহানাল্লাহ। আমার ঘরে কি আসছে? কি আসছে? জোরে কান কি? আমেনা কয় ঘরে কি আইছে? জোরে কানে কি আইছে? যে জবান বন্ধ রাখবেন এটা বুঝতে হয়ে গেল। আমেনা কয় ঘরে কি আইছে? আর ওয়াহাবিরা কয় রাসূল কি? রাসূল কি? আমেনার কথা কথা সেম হইছে নি? হইছে না। আচ্ছা চিন্তা করেন, আপনার ঘরে কি বাত করছে, আপনি বাবা জানবেন না, আমি জানবো? আপনি জানবেন না? আমেনার ঘরে আসবো কি? আমেনার কয় ঘরে আইছে কি? আমেনার কয় ঘরে, আর এই খারাসের কয় কি? এটা হতে হবে না। আমেনার কয় দলিল বা আমেনার তো বানবেন না, খারাসের ঘরে বানবেন। আমেনার কয় ঘরে আইছে কি? আব্দুল মুত্তালিব কয় ঘরে আইছে কি? সমস্ত নবী রাসূলরা কয় ঘরে আইছে কি? কুরআন হাদিস কয় ঘরে আইছে কি? তাই ওয়াহাবি কয় মারি অটো মানা যাইব। আল্লাহ কয় কত জাকুম মিনাল্লাহি নূর, সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, এই নূর আর কোন নূর নাই, yani নূর মুহাম্মদ মুস্তাফা। আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী, এই স্যান্ডেল আছে তার ধুলা, এই ধুলার সমান যোগ্যতা পৃথিবীর কোন এই খারাসের বাচ্চাদের হয় না। সে বলে আইছে কি? আরে পাড়া করে আইছে কি? মারা যাইব না। আমারটা মানবেন, আমি এটাও বলি না। আপনি মানবেন কোরআন হাদিস আজমাত কিয়াস, এবং মা আমেনা কইতেছে ঘরে আইছে কি? নূর। আর কয় মারি, তাহলে নূর নবী এসেছে।